আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরব আমিরাতের লেবার ভিসার ভবিষ্যৎ কি? রাষ্ট্রদূত তারেক আহমেদ লেবার ভিসা সহ সকল ভিসা খোলার কি আশ্বাস দিয়েছেন? ফ্রি ভিসা এবং ফ্রি জোন ভিসার মধ্যে পার্থক্য কি? ফ্রি জোন ভিসার সুযোগ সুবিধা কি? ফ্রি জোন ভিসায় আসা উচিত হবে কিনা এবং আরব আমিরাতের সকল ভিসার বিষয়াদি নিয়ে থাকছে এই ভিডিওটি। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রাষ্ট্রদূত তারেক আহমেদ কি আশা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করার আগে আসুন আমরা জেনে নেই ফ্রি ভিসা এবং ফ্রি জোন ভিসা কি। আমরা অনেকেই কিছু সংখ্যক লোক আছেন যারা আমরা ফ্রি ভিসা এবং ফ্রি জোন ভিসা মনে করি একই, এবং ফ্রি ভিসা এবং ফ্রি জোন ভিসা কি। আবার অনেকেই বলে আমরা ফ্রি ভিসায় যাব, আসলে ফ্রি ভিসাগুলো কি এবং ফ্রি জোন ভিসা আপনি আসলে আসলে আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্তের ভিতরে হবেন, সেই নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা ফ্রি ভিসা নিয়ে কথা বলি। ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নাই। এই যে আমরা বলি যে ফ্রি ভিসা বলতে কোনো আসলে ভিসাই নাই। লেবার ভিসার কোনো কোম্পানিতে এসে যদি কাজ না করেন বা সেই কোম্পানিতে ধরেন একটা কোম্পানিতে আসছেন, যেরকম এর আগেও ছিল যে কোম্পানির কোনো অস্তিত্ব নাই কিন্তু লাইসেন্স আছে, সেই লাইসেন্সে আপনারা আসছেন, আসার পর সেই কোম্পানি থেকে একটা এনওসি নিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন, বা আপনি কাজ করেন না, বা অনেক সময় দেখা যায় যে দুবাই কোনো কাজ না করে ঘুরেন ফিরেন বা কান্দান ইত্যাদি, বা বাংলাদেশে আসা যাওয়া করেন এবং বছরে প্রতি বছরে আপনি ভিসা রিনিউ করেন। এক কথায় আপনারা মন খুশি চলতে পারেন, তাই এই ভিসার নাম দিয়েছেন বাঙালিরা যারা আছে তারা নাম দিয়েছে ফ্রি ভিসা, আর পাকিস্তানি বা ইন্ডিয়ান এরা নাম দিয়েছে আজাদ ভিসা। ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই হয় না। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন। যদি আপনাকে বলা যায় ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা হয় না। এখন বলি যে ফ্রি জোন ভিসাটা কি, আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে সংকোচের ভিতরে থাকেন যে আসলে ফ্রি জোন ভিসাটা কি। ফ্রি জোন এরিয়ার ভিসা বলতে আরব আমিরাতের মেইনল্যান্ডের বাহিরে 40টিরও অধিক এরিয়া রয়েছে যেখানে নির্দিষ্ট নিয়মকানুনের উপর ভিত্তি করে পরিচালিত হয় ফ্রি জোন লাইসেন্সের মাধ্যমে। আর সেই সব এরিয়ার ভিসাকেই আমরা মূলত ফ্রি জোন এরিয়ার ভিসা বলা হয়ে থাকে। বা সেই সব এরিয়ায় যখন সেই সব এরিয়ার ভিতরে যেসব কোম্পানি আছে বড় বড় কোম্পানি, সেইগুলো যখন কোনো ভিসা দেয় সেইগুলোকে আমরা ফ্রি জোন এরিয়ার ভিসা বলে থাকি। ফ্রি জোন ভিসায় আপনি আসবেন কি না বা একটা ধারণা দিচ্ছি, যে সেই ধারণা থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে ফ্রি জোন ভিসায় আসাটা উচিত হয় কিনা। এখন বলেন যে ফ্রি জোন ভিসা কি আসলে খোলা আছে কিনা? হ্যাঁ, ফ্রি জোন ভিসা এখনও খোলা আছে। এইগুলো হচ্ছে বড় বড় কোম্পানিগুলো, এগুলো খোলা আছে বলতে এটি সবসময় খোলা থাকে। যেন আরব আমিরাতের ফ্রি জোন এরিয়ায় কিছু বড় বড় কোম্পানি আছে, তারা ভিসা দিচ্ছে, সেটা কখনো বন্ধ ছিল না এর আগেও, তারা সারা বছরই ভিসা দিয়ে থাকে। এখন বলি যে সেই ফ্রি জোন ভিসায় যদি আসেন তাহলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? ফ্রি জোন ভিসায় আসলে আপনার বেতন কীরকম হবে? বেতন আপনার 1000 থেকে 1200 দিরহামের মতন হয়ে থাকবে। এরকম বেতন পাইবেন বাংলাদেশি থেকে। ধরেন যে 25-30 হাজারের মতন এরকম সর্বোচ্চ এরকম করতে পারবেন। আর এখানে ফ্রি জোন ভিসা আসলে কিন্তু আপনার খাওয়া আপনার নিজের, আর যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই কাজ করতে হবে। যতদিন পর্যন্ত আপনার সেই কোম্পানিতে থাকবে সে ততদিনই আপনার কাজ করতে হবে। ছুটিতে যান সেটা তো হচ্ছে ভিন্ন কথা। আর এখান থেকে যেন এনওসি নিয়ে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। এইখানে ফ্রি জোন ভিসায় যদি আসেন, আইসা অন্য কোনো কোম্পানিতে গিয়ে আপনি আর কাজ করতে পারবেন না। এটা আপনি এনওসি নিতে পারবেন না, এনওসি আপনাকে দিবে না। সেটা এই কোম্পানিতে আপনি যতদিন কাজ করেন এই কোম্পানিতেই কাজ করতে হবে। সব কিছু খরচ বাদে দেখা গেছে যে আপনি বাংলাদেশে 18 থেকে 20,000 টাকা পাঠাইতে পারবেন নতুন অবস্থায়। যদি আপনি একটাই বিষয় হিসাব করেন যে আপনি যদি 18 থেকে 20,000 টাকা বা আপনি 22,000 টাকা পাঠান বাংলাদেশে, তা আপনি কী হবে? আপনি 4 থেকে 5 লাখ টাকা খরচ করে আসবেন বিদেশে, এই 20-22,000 টাকা বাংলাদেশে পাঠাইবেন এই 5-6 লাখ টাকা খরচ করে। এটা কি আসলে আসাটা উচিত? আপনারা হ্যাঁ, যদি আপনারা উচিত মনে করেন যে না আমার এই 18-20 হাজার টাকা দিয়েই আমার চলবে, আমার সংসার চলবে, তাহলে আপনি এই 4-5 লাখ টাকা বা 6 লাখ টাকা খরচ করে আপনি আরব আমিরাতে আসতে পারবেন ফ্রি জোন এরিয়াতে। আর যদি আপনি অপেক্ষা করেন যে না যখন ভিসা খুলবে তখন আসবো, হ্যাঁ তখন আসলে হয়তো বা আপনি অন্য এরিয়াতে ঢুকতে পারবেন।
সেখানে দেখা গেছে যে আপনি বেতন বেশি পাইবেন। এই যে আপনারা যারা ফ্রি ভিসা বলেন, সেইভাবে অন্য কোনো একটা কোম্পানিতে আইসা যে কোম্পানি থেকে এনওসি নিয়ে অন্য কোম্পানিতে কাজ করার সুযোগ সুবিধা আছে, তাহলে সেটা করতে পারবেন। আর এই এনওসি নিয়ে যদি কাজ করেন অন্য কোম্পানিতে গিয়ে ফ্রি ভিসা যেটা বলেন সেটাতে নিয়ে যদি কাজ করেন, এখানে কিন্তু অসুবিধাও আছে। যেরকম কোম্পানিতে আপনি 12 মাসেই কম আর বেশি কাজ থাকবে, আপনি বেতন পাইবেন। আর এই যে ফ্রি ভিসায় যেটা এনওসি নিয়ে যদি কাজ করেন, যদি আপনি কাজ থাকে কাজ পাইবেন, কাজ না থাকলে বসে থাকতে হবে। এটা হচ্ছে আপনার স্বাধীনতা। মানে এনওসি নিয়ে যদি কাজ করেন, এটা হচ্ছে আপনার স্বাধীনতা। এই হচ্ছে, আশা করি আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে ফ্রি ভিসা আর প্রিজন ভিসার মধ্যে পার্থক্যটা কি। আর আপনারা এই ডিসিশন এখন নিতে পারবেন যে ফ্রি ভিসায় আপনি আসবেন কি আসবেন না, সেটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। শুধু জাস্ট আপনাদের সাথে ইনফরমেশনগুলো আমার শেয়ার করা কর্তব্য মনে করেছি, যেন আপনাদেরকে এই বিষয়টা জানানো উচিত। কারণ অনেকেই এরকম করতেছেন যেন ফ্রি জোন ভিসায় আসতে চাচ্ছেন। বিশেষ করে আমার একজন আত্মীয়, সেও অনেক মাথা গরম করে লাইছে এবং 2024 সালের প্রথম দেশে টাকা দিছে দালালকে। আমি না করছি, হাজারবার না করছি যেন তুমি দালালকে টাকা দিও না, আরব আমিরাতের ভিসা খোলা নাই। সে আসবে আলমদিনাতে, আসবে আলমদিনা সুপার শপ, সেখানে সুপার শপে কাজ করবে। তখন আমি বললাম যে তোমার কীভাবে সুপার শপে কাজ করবে, দালালের সাথে একটু কথা বলো। দালালে বললো কি না, তোমার ফ্রি ভিসা দিচ্ছি আলমদিনা সুপার শপে তুমি না কাজ করবা, এটা ফ্রি ভিসা। এখন আল্লাহ বুঝেন যে দালালে কিন্তু কথা কয় একটা, পরে টাকা নেওয়ার পরে হয়ে যায় আর একটা। বুঝতেই পারছেন, সে একটা মুসিবতের ভিতরে আছে। যাই হোক, সেটা সে নিজের ইচ্ছাই গেছে, এটা কিছু করার ছিল না। কারণ আমরা মানা সত্ত্বেও সে দালালকে টাকা দিছে। এই অবস্থা দালালে বলতেছে যেন 30 তারিখে নাকি ভিসা কুইলে দিব। এটা দালালে কোথায় থেকে যেন সম্পাদ পায় সেটা আমি জানি না। দালালে তাকে বলছে যে আশ্বাস দিছে যে 30 তারিখে ভিসা কুইলে দিব, তোমার 30 তারিখের ভিতরে সব কিছু কমপ্লিট করে এলাম, ঈদের পরে দিই তোমার পাঠায় দিব, এইরকম দালালে আশ্বাস দিছে। আসলে দালালে কই থেকে আশ্বাস দিছে সেটা দালালে জানে। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে আরব আমিরাতের ভিসা কি বন্ধ আছে কিনা। আসলে ভাই টোটালি বন্ধ নাই। বন্ধ কে বলছে বন্ধ? যদি বন্ধ থাকতো তাহলে ফ্রি জোন এরিয়ার ভিসাগুলো কেন খোলা আছে? বড় বড় কোম্পানির ভিসা কীভাবে খোলা আছে? যদি বন্ধই থাকতো তাহলে কিন্তু সব বন্ধ থাকতো। এখন বন্ধ হয়েছে, মূল বিষয়টা হচ্ছে যে আরব আমিরাতের যে ভিতরে যে কিছু লাইসেন্স আছে যেগুলো আসলে তারা নবায়ন করতে পারতেছে না। এই সমস্যাটার কারণে তারা কোনো লোকও আনতে পারতেছে না। এই জন্যই কিন্তু মূল সমস্যাটা বাইজা গেছে। আর বড় বড় কোম্পানিগুলো দেখেন এখনও কিন্তু লোক নিয়ে আসতেছে, তারা কিন্তু আনতেছে। আচ্ছা, যাই হোক, সেই বিষয়টা বাদ দিলাম। এখন আরব আমিরাতে ভিসা নিয়ে যে সুখবর দিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ, উনি কি বলছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু এর আগেও নিউজ দিছি, তারপরে ওই ভিডিওতে আর একটু নিউজ দিচ্ছি। যেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে আর দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ। আবার অনেকেই কিন্তু এই তারেক আহমেদের তারেক রহমান বলতেছেন, সেই জন্য মানুষের ভিতরে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। ওনার নাম কিন্তু মূলত তারেক আহমেদ। আমি নিজেও দেখছি অনেকেই বলেন যে তারেক রহমান। আচ্ছা, যাই হোক, তারেক রহমান বললে এটা আবার অন্যদিকে চলে যায়। তিনি ধীরভাবে জানিয়েছেন যে বাংলাদেশে একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং অচিরে আমিরাতের ভিসা পাওয়া যাবে। এই শুক্রবার 14 মার্চ মিলেনিয়াম প্লাজা হোটেল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বাংলাদেশ আমিরাতের ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। আমরা একটা ভিশন নিয়ে এগিয়ে চলেছি, অচিরেই আমরা ভিসা পাবো বলে আশা রাখি। তিনি আরও জানান, সাম্প্রতিক বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমিরাত সফর করেছেন। এই সফরের ফলস্বরূপ খুব শীঘ্রই একটি ফলস্বরূপ পার্টনারশিপ মুভমেন্টের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে বিজনেস পার্টনারের দিকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রদূত আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাদের ভিশন সফল হলে আমিরাতের ভিসার দরজা কড়া নাড়তে হবে না, অনায়াসে আমরা এদেশে ভিসা পেয়ে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মুয়াজ্জেম হুসাইন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বন্ধু প্রীতম রাষ্ট্র এবং এ দেশ বাংলাদেশকে অনেক দিয়েছে। তাই এখানকার সকল আইন কানুন মেনে চলা এবং একটি সভ্য দেশের সভ্য নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দেওয়া অপরিহার্য। যেটা 100% সঠিক। তিনি আরও জোর দিয়ে বলেন, আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের অপসারণ প্রবণতা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকার মহিউদ্দিন জামান ও জনতা ব্যাংকের সিও কামরুজ্জামান, বিমানের আবুধাবি রিজওয়ানুল ম্যানেজার শাহাদাত হোসেন,
দুবাই রিজাইনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, শেখ খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মতিউর রহমান, ক্যাপ্টেন মেহেদি, বাংলাদেশ কনসুলেট দুবাই শ্রম কাউন্সিল আব্দুস সালাম, প্রথম সচিব ফ্ল্যাশ আরিফুর রহমান, দ্বিতীয় সচিব সাজ্জাদ জহির, ব্যাংকার নাসির মোস্তফা, আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সিআইপি আব্দুল কালাম জাকির হুসেন, সিআইপি মোহাম্মদ রাজা মল্লিক, নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহলে প্রিয় দর্শক, আশা করা যাচ্ছে যে অচিরেই দুবাইয়ের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা সবাই আশা রাখতে পারি এবং সেই আশা এবং প্রত্যাশা নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকি। দেখা যাক আল্লাহ তাআলা অবশেষে বাংলাদেশিদের কপালে কি, ভাগ্যে কি লেখছে, যেন ভিসা কখন খুলবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতন এখানেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।